ওয়েলকাম টু মাই চ্যানেল। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আবারও চলে আসলাম দ্বিতীয়বারের মতো কুসুম্বা মসজিদের ভিডিও নিয়ে। তো এর আগে আমি বলেছিলাম আমি কোনোদিন কুসুম্বা মসজিদে শুক্রবারে আসিনি, কিন্তু হঠাৎ করে আমার সুযোগ হয়ে গেল শুক্রবারে জুমার সালাত আদায় করার। তো বন্ধুরা, এই বিষয় নিয়ে আমি আপনাদের কাছে আবার দ্বিতীয়বারের মতো একটি ভিডিও শেয়ার করতেছি কুসুম্বা মসজিদ নিয়ে। বাংলাদেশ নদীমাতৃক দেশ হলেও এর ইতিহাস ও ঐতিহ্য বহু প্রাচীন ও বিচিত্রময়। বাংলার সুলতানি ও মোগল স্থাপত্য কলার এক অন্যান্য নিদর্শন হল নওগাঁ জেলার মান্দা উপজেলায় অবস্থিত বিখ্যাত কুসুম্বা মসজিদ। এটি শুধু একটি উপাসনালয় নয়, বরং এটি বাংলার স্থাপত্য ইতিহাসের এক জ্বলন্ত দলিল। এটিকে বাংলাদেশে পাওয়া বিরল কালাপাহাড় বা কালো পাথরের তৈরি অন্যতম সংরক্ষিত মসজিদ হিসেবে গণ্য করা হয়। কুসুম্বা মসজিদটি নির্মিত হয় শেষ সুর রাজাদের আমলে 966 হিজরির দিকে। এটি মোগল আমলের পূর্বের অর্থাৎ শেষ আফগান শাসনকালের সুলতান গিয়াসউদ্দিন বাহাদুর শাহের রাজত্বকালে সুলাইমান নামক একজন উচ্চ পদস্থ কর্মকর্তা বা জাহাবাজ খান নির্মাণ করেন। মসজিদটির নামকরণ করা হয়েছে এর অবস্থানগত গ্রামের নাম কুসুম্বা থেকে। লোকমুখে প্রচলিত আছে তৎকালীন সময়ে কুসুম্বা গ্রামের নামকরণ করা হয়েছিল এলাকায় প্রচুর ফুল ও প্রকৃতির সৌন্দর্যের কারণে। কুসুম্বা মসজিদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর নির্মাণ সামগ্রী ও চমৎকার কারুকাজ। তৎকালীন বাংলায় যেখানে অধিকাংশ মসজিদই ছিল ইটের তৈরি, সেখানে কুসুম্বা মসজিদের মূল কাঠামো ইটের হলেও এর বাইরের ও ভেদিনের পুরো দেয়াল কালো গ্রানাইট পাথর বা কালা পাথর দিয়ে বাঁধানো। মসজিদটিতে মোট 6টি গম্বুজ রয়েছে, 2টি সারিতে 3টি করে। মসজিদের দৈর্ঘ্য প্রায় 42.5 ফুট এবং প্রস্থ প্রায় 34.5 ফুট। মসজিদে প্রবেশের জন্য পূর্বে 3টি এবং উত্তর ও দক্ষিণে 1টি করে দরজা রয়েছে। মসজিদের ভেতরে 3টি সুদৃশ্য মেহরাব রয়েছে, যা লতাপাতা ও জটিল জ্যামিতিক নকশায় চমৎকারভাবে খোদাই করা। উত্তর পশ্চিম কোণে একটি উঁচুতে অবস্থিত বিশেষ কক্ষ বা আসন রয়েছে, যা তৎকালীন শাসক বা কানিজদের জন্য সংরক্ষিত ছিল বলে ধারণা করা হয়। কুসুম্বা মসজিদটি বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত একটি সুরক্ষিত পুরাকীর্তি। এটি আমাদের জাতীয় ইতিহাসের গর্ব। এমনকি বাংলাদেশের প্রচলিত 5 টাকার নোটে কুসুম্বা মসজিদের ছবি মুদ্রিত রয়েছে, যা এর ঐতিহাসিক গুরুত্বকে আরও সুস্পষ্ট করে তোলে। কুসুম্বা মসজিদ শত শত বছর ধরে টিকে থাকা বাংলার এক অমূল্য প্রত্নতাত্ত্বিক সম্পদ। প্রাকৃতিক দুর্যোগ ও কালের পরিক্রমায় এর কিছু অংশ ক্ষতিগ্রস্ত হলেও এর মূল সৌন্দর্য আজও অক্ষুণ্ণ রয়েছে। এটি আমাদের ইতিহাস ও স্থাপত্য শিল্পের প্রাচুর্যের প্রতীক। সঠিক রক্ষণাবেক্ষণ ও সংরক্ষণের মাধ্যমে এই ঐতিহাসিক নিদর্শনটিকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য টিকিয়ে রাখা আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য। ঐতিহাসিক কুসুম্বা মসজিদ যেমন স্থাপত্য কলার এক অনন্য নিদর্শন, তেমনই এর ঠিক সম্মুখে বিস্তৃত কুসুম্বা মসজিদের দিঘি এই পুরাকীর্তির সার্বিক সৌন্দর্যে যোগ করেছে এক নতুন ভিন্ন মাত্রা। বিশাল এই জলাশয়টি কেবল পানির উৎস নয়, বরং 450 বছরেরও বেশি পুরনো ইতিহাসের এক নীরব সাক্ষী। মসজিদ নির্মাণের সময় মুসল্লিদের অজু করা, অজুখানার পানির সংস্থান এবং এলাকার সাধারণ মানুষের খাবার পানির তীব্র সংকট দূর করার উদ্দেশ্যে এই বিশালাকার দিঘিটি খনন করা হয়। মসজিদটির নাম অনুসারে এই দিঘিটি কুসুম্বা দিঘি নামে পরিচিত লাভ করে। কুসুম্বা মসজিদটি সাধারণত কোনো পুকুর নয়, এটি আয়তনে বিশাল এবং অত্যন্ত চমৎকারভাবে পরিকল্পিত। প্রায় 77 বিঘা বিশাল এলাকা জুড়ে বিস্তৃত এই জলাশয়টি উত্তর দক্ষিণে দীর্ঘায়িত। দিঘিটির চারপাশ বাধাই করা উঁচু পাড় দ্বারা ঘেরা। মসজিদে প্রবেশের জন্য দিঘির পশ্চিম পাড়ে সুন্দর বাঁধানো ঘাট রয়েছে, যা সরাসরি মসজিদের সামনের প্রাঙ্গণের সাথে যুক্ত।
দিঘির পানি অত্যন্ত গভীর ও পরিচ্ছন্ন। স্থানীয় লোককাহিনী অনুযায়ী এই দিঘির পানি নাকি কখনোই পুরোপুরি শুকিয়ে যায় না। প্রাকৃতিক ও নান্দনিক সৌন্দর্য। কুসুম্বা মসজিদের মূল আকর্ষণ হলো এর কালো পাথরের কাঠামো এবং এর সামনের থাকা নীল জলরাশির দিঘি। বিশাল দিঘির শান্ত জলে যখন কালা পাহাড়ের বা কুসুম্বা মসজিদের ছায়া পড়ে, তখন এক অপরূপ ও স্বর্গীয় দৃশ্যের সৃষ্টি হয়। দিঘির চারপাশের সবুজ গাছপালায় ঘেরা পরিবেশ এবং শান্ত জলরাশি দর্শনার্থীদের মন জুড়িয়ে দেয়। শীতকালে এই দিঘিতে প্রচুর পরিযায়ী পাখি আগমন ঘটে, যা পরিবেশকে আরও জীবন্ত ও মুখরিত করে তোলে। কুসুম্বা মসজিদের দিঘি কেবল একটি জলাশয় নয়, এটি সুলতানি আমলের জনকল্যাণমূলক চিন্তাভাবনা ও স্থাপত্য পরিকল্পনার অপূর্ব সমন্বয়। মসজিদের পাথরের গাম্ভীর্য এবং দিঘির স্নিগ্ধ জলরাশি দুটি মিলে কুসুম্বাকে দান করেছে এক অনন্য রূপ। কুসুম্বা মসজিদের অন্যতম প্রধান স্থাপত্যিক বৈশিষ্ট্য হল এর ভেতরের মহিলাদের জন্য সংরক্ষিত বিশেষ প্রার্থনা স্থান। মসজিদটির মূল কাঠামোর উত্তর পশ্চিম কোণে পাথরের স্তম্ভের ওপর একটি উঁচু আসন বা গ্যালারি রয়েছে। এটি তৎকালীন সময় থেকেই সম্মানিত ব্যক্তিবর্গ বা মহিলাদের নামাজ পড়ার জন্য আলাদাভাবে নির্মাণ করা হয়েছিল। এই গ্যালারিতে ওঠার জন্য মসজিদের ভেতরে পাথরের তৈরি বিশেষ একটি সিঁড়ি রয়েছে। প্রাচীন কাঠামোর এই বিশেষ গ্যালারি ছাড়াও আধুনিক সময়ে নারী দর্শনার্থীদের বর্ধিত ভিড় সামলাতে মসজিদ কমিটির উদ্যোগে আলাদা ওযুখানা ও সুনির্দিষ্ট নামাজের সুব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। মসজিদ প্রাঙ্গণকে কেন্দ্র করে দর্শনার্থীদের সুবিধার্থে গড়ে উঠেছে নানা দোকানপাট, রান্নাবাড়ার জায়গা এবং মহিলাদের জন্য বিশেষ প্রার্থনার ব্যবস্থা। কুসুম্বা মসজিদের সামনের প্রাঙ্গণ ও দিঘির পাড় ঘেঁষে একটি ছোটখাটো ব্যবসা কেন্দ্র গড়ে উঠেছে। স্থানীয় কারিগরদের তৈরি ঐতিহ্যবাহী হস্তশিল্পী, বাঁশ-বেতের জিনিসপত্র এবং শিশুদের জন্য হরেক রকমের খেলনা পাওয়া যায়। দর্শনার্থীদের ক্লান্তি মেটাতে রয়েছে বিভিন্ন মিষ্টান্ন, জিলাপি, চটপটি, ফুচকা, ডাবের পানি ও স্থানীয় নাস্তার দোকান। তসবি, আতর, টুপি, তোফা এবং ইসলামী বিভিন্ন বই পুস্তকের দোকানগুলোও মসজিদ প্রাঙ্গণে বেশ চোখে পড়ে। কুসুম্বা মসজিদ প্রাঙ্গণে বিশাল ও সুগভীর কুসুম্বা দিঘি অবস্থিত। এই দিঘির পাড়ে দর্শনার্থী ও মানত পূর্ণ করতে আসা মানুষের রান্নাবাড়ার বিশেষ সুযোগ সুবিধা রয়েছে। স্থানীয় এবং দূরের দর্শনার্থীরা প্রায় মানত পূরণ করতে এখানে আসেন এবং খোলা প্রাঙ্গণে বা দিঘির পাড়ে অস্থায়ী চুলা তৈরি করে খাসি বা মুরগির গোশত ও পোলাও রান্না করেন। শীত মৌসুমে ও ছুটির দিনগুলোতে দিঘির পাড়ের ছায়া সুনিবিড় পরিবেশে দূর দূরান্ত থেকে আসা পিকনিক পার্টির জন্য রান্নাবাড়ার জন্য আলাদা স্থান ব্যবহার করা হয়। তো বন্ধুরা, আজকের মতো আমি এই পর্যন্তই করলাম। আমার ভিডিওটি ভালো লাগলে এটি লাইক করবেন, পারলে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি নতুন নতুন ভিডিও পেতে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ বন্ধুরা।